এই জন্য আজকের আলোচনার বিষয় জান্নাতের বিবরণ। বিবরণ কীরকম আর বিবরণ কী জন্য দেওয়া হয়েছে? মনে করবেন আমার আপনার মেয়ের ছেলের বিয়ে হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের জন্য। আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বলা হয়েছে যার মাধ্যম দিয়ে বিয়েটা হচ্ছে, বলছে যে ছেলের অমুক আছে, তমুক আছে, ঘর আছে, বাড়ি আছে, এসি আছে, টাইল চালা বাড়ি, সব কিছু বলে দিচ্ছে। এটা হলো বিবরণ। ছেলেটা এরকম। আপনারা অবশ্যই যে বিবাহটা বন্ধনে আবদ্ধ করার জন্য ঘটক, তিনি বিবরণ অনুযায়ী আপনি গেলেন, সেখানে যাওয়ার পরে দেখছেন হ্যাঁ সব কিছু ঠিক আছে। যদি ঠিক না থাকে তখন বলবেন কি ঘটক তো মিথ্যা কথা বলেছে, এরকম একটি বিবরণও দিচ্ছেন। রব্বুল আলামিন বিবরণটা দিচ্ছেন, জান্নাতের বিবরণ দিচ্ছেন, সেটাও কিন্তু আউল ফাউল কথা নয়। আমাদের রবের কথা, আল্লাহর কথা এই কুরআনুল কারিমের মধ্যেই রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে, সূরা আর রহমানের মধ্যে, সূরা তুরের মধ্যে, অনেক সূরার মধ্যে জান্নাতের বিবরণ সম্পর্কে রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, বাণীটা তিনি পেশ করেছেন। রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম রিজকুম মা'লুন। রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা সাফফাত আয়াত নাম্বার 41 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আমি তো জান্নাত তৈরি করেছি, আমি আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তার আগে আমি তোমাদেরকে, আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে জান্নাতের বিবরণী সম্পর্কে কিছু ধারণা দিই। ধারণাটা দিই জান্নাতে কি রয়েছে, রব্বুল আলামিন জান্নাতে কি তৈরি করে দিয়েছেন, নাজ নিয়ামত কি করে দিয়েছেন। এই জন্য আয়াতে বললেন তাদের জন্য রয়েছে নির্ধারিত, তাদের জন্য রুজি রয়েছে। রুজিটা কীরকম? রুজি আপনি আমি যখন জান্নাতে প্রবেশ করব, রব্বুল আলামিন যখন জান্নাতে প্রবেশ করাবেন তখন বলে দিবেন, আপনার আমার মনের ইচ্ছা বলবেন যে অমুক খাইতে মন চাচ্ছে, তাহলে আপনার কাছে হাজির হয়ে যাবে। আর ফলমূলের কোনো অভাব থাকবে না। এখানে ফলমূল দিয়ে বোঝানো হয়েছে রুজি দ্বারা, ফলমূল দ্বারা থাকবে। তারপরে আয়াতে বললেন আর নিয়ামতময় জান্নাতে থাকবে, তারা হবে সম্মানিত। যারা জান্নাতে থাকবে, এত সুন্দর জান্নাত, নিয়ামতময় জান্নাতে তারা থাকবে সম্মানিত হয়ে। আবার বললেন তারা মুখোমুখি হবে, যাদের আসনটা বসে থাকবে মুখোমুখি থাকবে। আবার বলা হয়েছে এরকম তাদেরকে একটি পানি পান করানো হবে। আর এই পানিটা এমন পানি নয় যে পানি এই দুনিয়াতে পাওয়া যায়। এই পানি বলা হয়েছে শরাবের পানি। শরাব মানে কি? শরাব মানে মদ। এই মদটা পান করানো হবে। অনেক মানুষ দুনিয়াতে বলে আমি যদি জান্নাতে যাই তাহলে কি মদ পাবো কিনা। যারা মদ খায় তারা কিন্তু এই চিন্তা করে আমি যদি জান্নাতে যাই তাহলে মদ পাবো কিনা। অবশ্যই রব্বুল আলামিন জান্নাতে 4টি নহর ধারা ঝর্ণা বয়ে দিবেন, প্রবাহিত হবে। 4টি ঝর্ণা ধারা, তার মধ্যে একটি হবে এই মদের ঝর্ণা। রব্বুল আলামিন ঝর্ণা সেট করে দিবেন। এই জন্য যারা মদ পান করেন
তাদের চিন্তা ভাবনা এটা হতে পারে, শরাব যারা পান করে তাদের চিন্তা ভাবনা হতে পারে, কিন্তু তারা কখনো কোনো দিন এই মদ পাবে না, শরাব পাবে না, পান করতে পারবে না। পাবে কারা? যারা এই দুনিয়াতে জীবনে কোনো দিন নেশাদার দ্রব্য মুখে ছয়নি, স্পর্শ করেনি, পান করে